কোমর ব্যথা নিয়ে কিছু প্রচলিত ভুল ধারণা আছে। আমি এই জিনিসগুলোকে নিয়ে একটু বলতে পারি। যেমন অনেকেরই ধারণা হচ্ছে কোমর ব্যথা মানে হচ্ছে হাড় ক্ষয়। হ্যাঁ, স্পন্ডাইলোসিস মানে হচ্ছে এক কোমর ব্যথার একমাত্র কারণ। এটি কিন্তু একটা প্রচলিত ভুল ধারণা। বিশেষ করে ডিজেনারেশন এটা একটা চলমান প্রক্রিয়া। এটা যখন মানুষের বয়স বাড়তে থাকে এটাও গ্র্যাজুয়ালি বাড়তে থাকে। কিন্তু হাড় ক্ষয় হলেই কোমর ব্যথা হবে অথবা কোমর ব্যথার একমাত্র কারণ হাড় ক্ষয়, এটি একটি ভুল ধারণা। দ্বিতীয় যেটা অনেকে মনে করেন যে কোমর ব্যথা হলেই একটা এক্সরে করতে হবে অথবা এমআরআই করা বাধ্যতামূলক, অনেকে এই জন্য চিকিৎসকের কাছে যেতে চান না। কিন্তু কোমর ব্যথার নির্ণয়ের মূল উপাদান কিন্তু হচ্ছে রোগীর হিস্ট্রি এবং চিকিৎসক আপনাকে যে ক্লিনিক্যালি পরীক্ষা নিরীক্ষা করে যেটি দেখেন সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় এক্সরে অথবা এমআরআই কিন্তু কোমরের জন্য রোগ নির্ণয়ের জন্য বাধ্যতামূলক না। এটা আমাদের একটা সহায়ক, যাদের প্রয়োজন তাদেরকে আমরা করি, অথবা যাদের প্রয়োজন নয় তাদেরকে আসলে এটা নাও লাগতে পারে। তৃতীয় একটি ভুল ধারণা হচ্ছে যে ক্যালসিয়াম হচ্ছে কোমর ব্যথার একটা খুব কার্যকর ওষুধ। কিন্তু বাস্তবতা হচ্ছে যে সাধারণ যেসব কারণে কোমর ব্যথা হয় এটার সাথে আসলে ক্যালসিয়াম ওষুধের তেমন কোনো সম্পর্ক নেই। কিন্তু রুগীরা অনেক সময় আমাদের প্রেসক্রিপশনকে অসম্পূর্ণ মনে করেন, সেখানে যদি কোনো প্রেসক্রিপশনে আসলে ক্যালসিয়াম জাতীয় কোনো কিছু লেখা না হয়ে থাকে। আবার এরকমই অনেকে একটা ধারণা আছে যে ভিটামিন B1 B6 এটা কোমর ব্যথা রোগীরা না খেলে তারা কোনোভাবে ভালো হবেন না। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু আসলে এই B1 B6 B12 যে ভিটামিনের কম্বিনেশন এটি কিন্তু কোমর ব্যথার কোনো জাদুকরী ওষুধ না আসলে। আরেকটি ভুল ধারণা হচ্ছে যে সব কোমর ব্যথাতেই চেয়ারে বসে নামাজ পড়তে হবে অথবা দৈনন্দিন সব কাজ বন্ধ করে দিতে হবে। এটাও কিন্তু একটা ভুল ধারণা। প্রাথমিক অবস্থায় যদি কোমর ব্যথাটা অত্যন্ত তীব্র থাকে সে সময় হয়তোবা আপনি এই সুযোগটি নিতে পারেন। কিন্তু কোমর ব্যথা আছে বলেই আপনি দিনের পর দিন আসলে প্রেসক্রিপশনের ঔষধগুলো যদি 15 দিন 1 মাস মেয়াদের জন্য হতে পারে, তাহলে নামাজ পড়া বা বসে আপনার যে নিজের যে প্রার্থনা করার বিষয়গুলো এগুলো কেন আমরা আপনাকে একদম বছরের পর বছর যুগের পর যুগ এটাকে ফিক্সড করে দিব? এটাও কিন্তু একটা ভুল ধারণা। আরেকটি বড় ভুল ধারণা হচ্ছে যে শক্ত বিছানায় শুতে হবে। কোমর ব্যথা রোগী মানেই বাজার থেকে হার্ডবোর্ড একটা কিনে, হ্যাঁ, অথবা ফ্লোরে চাদর একটা বিছিয়ে আপনাকে ঘুমাতে হবে। বরং এটি কোমর ব্যথাকে বাড়িয়ে দেয়। আমরা সবসময় বলি যে একটি নরম তোষক সমান বিছানা, এটার উপরে আপনি শোবেন যাতে কোমর একদম খুব দেবেও না যায়, আবার আপনি শক্তভাবে কোমরের ব্যথা যাতে বেড়ে না যায়। সুতরাং মধ্যম পন্থা আপনি এক্ষেত্রে অবলম্বন করবেন। আরেকটি ভুল ধারণা হচ্ছে যে সব কোমর ব্যথা রোগীকে কোমরে বেল্ট পরে চলতে হবে। এবং আপনাদেরকে এই কথাটা বলতে পারে যেখানে আসলে কোমরের যে স্ট্রাকচার অথবা যে হাড়ের গঠনে বড় ধরনের পরিবর্তন না হলে আমরা আসলে কোমর ব্যথা রোগীদেরকে বেল্ট পরতে উৎসাহিত করি না। যাদের হাড় নড়ে গিয়েছে অথবা ফ্র্যাকচার আছে, কোমরের হাড়গুলো চুপসে গিয়েছে, অস্টিওপোরোসিসের রোগী, অথবা গাছ থেকে পড়ে গেছেন, বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট, আঘাত, ইনজুরি অথবা অপারেশন হয়েছে, এই ধরনের বিশেষ কিছু কন্ডিশনে আমরা রোগীদেরকে কোমরে বেল্ট পরার কথা বলি। আদারওয়াইজ কিন্তু বেশিরভাগ কোমর ব্যথার রোগীদের কোমরে বেল্ট পরার প্রয়োজন হয় না। তারপরেও কারো কারো ক্ষেত্রে যখন লাগে আমরা তাদেরকে ভ্রমণে অথবা লং জার্নি করার সময় এই সাপোর্টটা নিতে বলি। বাট দীর্ঘমেয়াদে আসলে কোমরে বেল্ট পরা বা লাম্বার কর্সেট ব্যবহার করাটা জরুরি নয়। আরেকটি ধারণা হচ্ছে যে কোমর ব্যথা মানে হচ্ছে ডিস্ক প্রোলাপস। হ্যাঁ, এই কোমর ব্যথার সবচাইতে বড় কারণ হচ্ছে আপনার দৈনন্দিন কার্যকারণ, আপনার চলাফেরা, আপনার অভ্যাস, আপনার বিভিন্ন ধরনের প্রফেশন, আপনার পেশা, এগুলোর সাথে অনেক সময় রিলেটেড। সুতরাং এই যে কার্যকারণটা নির্ণয় করতে পারলে আসলে আপনি কোমর ব্যথার মূল সূত্রটা খুঁজে পাবেন। আরেকটি ধারণা হচ্ছে যে কোমর ব্যথা রোগীদের সবসময় গরম সেক চলতে হবে। আসলে গরম সেক কোমর ব্যথার কোনো ঔষধ নয়। এটি হচ্ছে আপনার যে ব্যথা হচ্ছে সেই ব্যথার
যে অনুভূতিটাকে সেটাকে পরিবর্তন করার একটা মাধ্যম। কিন্তু অনেক রোগী আছেন যে রাতের বেলা গরম পানি একটা ব্যাগ কোমরে দিয়ে উনি কখন অজান্তে ঘুমিয়ে পড়েছেন এবং পেছনে চামড়া কালো করে পুড়ে যাওয়া চামড়া নিয়ে অনেক রোগীদেরকে আমরা পাই। তো এটা আসলে মানে কোনো বৈজ্ঞানিক নিয়ম নয়। হায়েস্ট আপনি 10 থেকে 15 মিনিট এবং কনসাস অবস্থা যখন আপনি জাগ্রত থাকবেন সেটি দিবেন। এর চেয়ে বেশি আসলে সেক দিয়ে দীর্ঘমেয়াদে আসলে খুব বেশি আরাম হয় না। তবে যিনি এটাতে আরাম বোধ করছেন, অনেকে রোগী বলেন যে স্যার এটাকে আমি দীর্ঘ নিতে পারবো। হ্যাঁ, এই শেকটা আপনি নেবেন, বাট একটা শর্ট লাস্টিং, স্বল্প সময়ের জন্য, যতটুকু সময় আপনার। কিন্তু এটা দিয়ে রাখলে আরেকটা বিষয় হচ্ছে, গরম পানির শেক যদি মাসেল স্পাজম না থাকে, অন্য কোনো কারণ থাকে, ধরেন একটা বাতজনিত কারণ, অথবা ভেতরে কারো টিউমার আছে, অথবা অস্টিওপোরোসিসের জন্য ব্যথা হচ্ছে, অথবা ভেতরে হাড় নড়ে গিয়েছে তার কারণে লিস্থেসিস আছে, স্পেসিফিক কারণ যদি থাকে, গরম শেক দিয়ে আসলে আপনার যে কারণ সেটার কিন্তু সমাধান হবে না, কিন্তু রোগী আরাম পাবেন, কিছুটা হয়তো কষ্ট কম থাকবে। বিষয়টি এরকম।